ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। একাদশীর দিনটি বিশেষ করে শ্রীহরি বিষ্ণুর বিশেষ দিন। অগ্রহায়ণ মাসের সর্বশ্রেষ্ঠ এবং বিশেষ দিন 1 ডিসেম্বর সোমবার দিন, যা আজকের দিন। আর এই বিশেষ দিনেই পালিত হচ্ছে অগ্রহায়ণের মোক্ষদা একাদশী এবং গীতা জয়ন্তী। সারা বছর জুড়ে যে 24টি একাদশী ব্রত পালিত হয়, তার মধ্যেই সর্বশ্রেষ্ঠ এবং অন্যতম হল এই মোক্ষদা একাদশী। বৈদিক পঞ্জিকা অনুসারে মার্গশীর্ষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম হচ্ছে মোক্ষদা একাদশী। আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই দিনে যদি আপনারা কিছু নিয়ম পালন করতে পারেন, তাহলে আপনাদের জীবনে আসবে ভগবান শ্রীবিষ্ণুর বিশেষ কৃপা। অগ্রহায়ণ মাসের আরেকটি নাম হলো মার্গশীর্ষ মাস। যদি কোনো কারণবশত হয়তো আপনি একাদশী ব্রত পালন করতে পারেননি, তাই আপনাকে বলছি, আপনি এই একাদশী ব্রত পালন করুন কিংবা না করুন, কিন্তু এই নিয়মগুলো অবশ্যই মোক্ষদা একাদশীর দিন, গীতা জন্ম জয়ন্তীর দিন কিন্তু মেনেই চলবেন। তবে কিন্তু যে কোনো অবস্থা বা পরিস্থিতিতেই হোক না কেন, বিশেষ করে এই দিনটি একাদশীর দিন বা এই গীতা জন্ম জয়ন্তীর দিনে অবশ্যই এই দিনটি বিশেষ করে পালন করা উচিত সকলেরই। এই মোক্ষদা একাদশীর দিনে আপনারা কি করবেন আর কি করবেন না। সকালে এই দিনে ঘুম থেকে উঠেই ভগবানের কোন বিশেষ মন্ত্র আপনারা জপ করবেন, যা অত্যন্তই শুভ হতে পারে আপনাদের জন্য। আর এই মোক্ষদা একাদশীর দিনে বিশেষ করে আপনারা কোন কোন জিনিসগুলো দর্শন করবেন না, ভুলেও করবেন না এই 3টি কাজ। হ্যাঁ, বিশেষ করে মনে রাখবেন, এত পুণ্য, পবিত্র এবং মঙ্গলময়ী মোক্ষদা একাদশী এবং গীতা জয়ন্তীর দিনে ভুলেও খাবেন না কিন্তু এই 3টি খাবার। অর্থাৎ কি কি খাবেন আর কি কি খাবেন না, বিশেষ করে এই মোক্ষদা একাদশীর দিনে। যেহেতু এটি অগ্রহায়ণ মাসে নিষিদ্ধ রয়েছে, বিশেষ করে তেমন খাবারগুলো আপনারা খাবেন না। এরই পাশাপাশি শাস্ত্রে বর্ণিত হয়েছে মোক্ষদা একাদশী এবং গীতা জয়ন্তীর মাহাত্ম্য, যা শ্রবণ মাত্রে বাষ্পেয় যজ্ঞের ফল লাভ হয় ভক্তের এবং ভক্তির উদয় হয় আর অন্তিমে অর্থাৎ পরবর্তীতে মোক্ষ লাভ, পূর্বপুরুষদের আত্মার শান্তি এবং তাদের উদ্ধার কিভাবে করবেন আপনারা নরক থেকে, যদি তারা নরকে পতিত হয়ে থাকে, তো কিভাবে উদ্ধার করবেন এই মোক্ষদা একাদশী ব্রত পালন করে। এই মোক্ষদা একাদশীতে তার বিশেষ গুরুত্ব এবং বিশেষ বিষয় থাকছে। কিভাবে পিতৃপুরুষদেরকে সন্তুষ্ট করবেন, এই একটি মাত্র ভিডিও থেকেই আপনারা অনেক গুরুত্বপূর্ণ বিষয়সমূহ জানতে পারবেন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন বা দেখতেছেন, তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে, মোক্ষদা একাদশী এবং গীতা জয়ন্তী সম্পূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও নিষ্ঠা মনোযোগের সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন। কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীবিষ্ণুর জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। একজন সনাতনী বোনকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, আমি আশা রাখছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। ভিডিও থেকে আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হবেন, তবে স্কিপ করে নয়, তাহলে মূল্যবান বিষয়গুলি বাদ পড়ে যেতে পারে। তাই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তিতেই শ্রবণ করবেন। আর অসম্পূর্ণ শ্রবণ করতে নেই কিন্তু কখনোই, এতে আরও পাপ লাগে। শ্রবণাম মঙ্গলম, শ্রবণেও বিশেষ মঙ্গল সাধিত হয়, তাই অবশ্যই শ্রবণ করুন। আমরা সকলেই জানি যে একাদশীর দিনটি অত্যন্তই পবিত্র এবং একটি বিশেষ দিন।
এই দিনে সামান্য কিছু কাজ করা মানুষের দুঃখ কষ্ট দুর্দশা জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি দারিদ্রতা একেবারেই নাশ করে দেয়। আবার কিন্তু এই দিনে করা আমাদের কিছু ভুলের কাজ অর্থাৎ কিছু ভুল কাজ জীবনে ডেকে আনে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য দারিদ্রতা। এতে আমাদের সৌভাগ্যের নাশ হয়, পরিবার লক্ষ্মীহীন হয়ে পড়ে, ফলে সংসারে নেমে আসে ঘোর অমঙ্গল এবং অন্ধকার। তাই আপনারা এই পবিত্র দিনে সকালবেলায় উঠে সর্বপ্রথমে ভগবান শ্রীবিষ্ণুকে স্মরণ করবেন। মাটিতে পা রাখার আগেই অবশ্যই আপনারা ভগবান শ্রীবিষ্ণুর এই মন্ত্রটি জপ করবেন। আর সেই মন্ত্রটি হলো ওম নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। যদি আপনারা এই পবিত্র মঙ্গলময়ী দিনে বা এই পবিত্র মাসে সকালবেলায় ঘুম থেকে উঠে এই মন্ত্রটি জপ করতে পারেন তা অত্যন্তই শুভ। আর যদি সম্ভব না হয় আপনার খুব সকাল সকাল বা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে এই মন্ত্রটি জপ করার, তাহলে স্নান করে এসে আপনারা অবশ্যই এই মন্ত্রটি ভক্তি সহকারে জপ করবেন। আর এই দিনে আপনারা বিশেষ করে কোন তিনটি কাজ ভুল করেও করবেন না, এবং সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা এই দিনে কোন জিনিসগুলো দর্শন করবেন না, অবশ্যই তা জানতে পারবেন এই ভিডিও থেকে। এইবার শাস্ত্র মতে প্রতিদিনের এবং প্রতি মাসের একাদশীর ভিন্ন ভিন্ন গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। যেমন শনিবার শনিদেবের দিন, এই দিনে তাকে প্রসন্ন করা পূজা অর্চনার বিশেষ দিন হচ্ছে এটি। সোমবার দিন যেমন দেবাদিদেব মহাদেবের দিন, এই দিনে তাকে পূজা অর্চনা আরাধনা করার দিন। আর মঙ্গলবার দিন মা মঙ্গলচণ্ডীর এবং হনুমানজির বিশেষ দিন। বৃহস্পতিবার দিনটি হচ্ছে মা লক্ষ্মী দেবীর উপাসনা করা এবং তার পূজা অর্চনা করার বিশেষ দিন। আর ঠিক তেমনি একাদশী, হ্যাঁ একাদশী তিথি হলো স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীবিষ্ণু ও শ্রীকৃষ্ণের বিশেষ দিন, তাদের পূজা অর্চনা আরতি করার বিশেষ দিন। আর আমাদের এই সংসারে এমন বিশেষ কিছু কিছু কাজ রয়েছে যা একাদশীর দিনে একেবারেই এই কাজগুলো ভুলেও করা উচিত নয়, নইলে চরম থেকে চরমতর ভয়ঙ্কর দারিদ্রতার মধ্য দিয়ে আপনাদের জীবনকে অতিবাহিত করতে হবে সারা বছর। আমরা প্রত্যেকেই কিন্তু মা লক্ষ্মী দেবীর কৃপা ও আশীর্বাদ প্রাপ্ত করতে চাই, কিন্তু আমাদের নিজেদের কিছু ভুলের কারণে আমরা এমন কিছু কিছু বিশেষ কাজ করে ফেলি, যার ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা থেকে বঞ্চিত হতে হয়। আর আপনারা যদি এই কাজগুলোকে জেনে বুঝে সঠিকভাবে পালন করতে পারেন, সেক্ষেত্রে একাধারে মা লক্ষ্মী দেবী যেমন আপনার প্রতি অত্যন্তই প্রসন্ন হবেন, ঠিক তেমনি অন্যদিকে মা লক্ষ্মী দেবী আপনার গৃহে চিরস্থায়ী বসতি স্থাপন করবে। আর যেই গৃহে স্বয়ং মা লক্ষ্মী দেবী বিরাজ করেন, সেই গৃহে স্বয়ং প্রভু নারায়ণও বিরাজ করেন। তাই সেই গৃহে কখনোই সুখ শান্তি ও অর্থের অভাব হয় না, অর্থাৎ অন্ন বস্ত্র বাসস্থান এর কিন্তু কখনোই অভাব হয় না, যেগুলো আমাদের মৌলিক উপাদান বলা হয়েছে, যেগুলো প্রয়োজন অবশ্যই সেই প্রতিটি জিনিসই কিন্তু সেই গৃহে বিদ্যমান থাকে। যেই গৃহে স্বয়ং মা লক্ষ্মী দেবী ও শ্রীবিষ্ণু বিরাজ করেন। সুতরাং জীবনকে সুখে শান্তিতে ও সমৃদ্ধিশালী করে তুলতে এই একাদশীর দিনে এই 5টি কাজ ভুলেও কিন্তু করবেন না, বা 3টি কাজ আপনারা ভুল করেও করবেন না। এতে দেখবেন সব দিক থেকে আপনারাই ভীষণভাবে উপকৃত হতে পেরেছেন। আর যদি আপনারা এই কাজগুলো ভুল করেও করে থাকেন, তাহলে আপনারা যতই অক্লান্ত পরিশ্রম করুন না কেন, জীবনে অধঃপতন নেমে আসবেই। কিন্তু দারিদ্রতার করাল ছায়া চারিদিক থেকে আপনাদেরকে ঘিরে ধরবে। তাই আসুন জেনে নিন কোন সেই বিশেষ 3টি কাজ যা করা থেকে নিজেদেরকে একেবারেই বিরত থাকতে হবে মোক্ষদা একাদশী এবং গীতা জয়ন্তীর দিন। সবার প্রথমে যেটিকে জানাবো, আর তা হচ্ছে আপনাদেরকে জানাতে চলেছি, বাড়ির যারা সদস্যরা আছেন বা মহিলারা আছেন, তারা ভুল করেও একাদশীর দিনে কখনোই কিন্তু মাথায় সাবান শ্যাম্পু আপনারা ব্যবহার করবেন না। হ্যাঁ, সাবান শ্যাম্পু ব্যবহার করে
একাদশীর দিনে কিন্তু আপনারা স্নান করবেন না। এই কাজটি আপনাদেরকে পরিবারের জন্য, আপনাদের পরিবারের জন্য কিন্তু অশুভ হতে পারে। এটি করার ফলে পরিবারের যাবতীয় অকল্যাণ ডেকে আনে। যদি আপনারা একাদশীর দিন মাথায় সাবান শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করেন, তাহলে জন্মছকে থাকা বৃহস্পতি গ্রহ অত্যন্তই দুর্বল হয়ে পড়বে, যার ফলে সারা জীবন আপনাদেরকে দুঃখ, কষ্ট, দারিদ্রতা, জ্বালা, যন্ত্রণা, রোগ ব্যাধি আষ্টেপৃষ্ঠে ঘিরে রাখবে। আজীবন লেগেই থাকবে, কিন্তু পিছু ছাড়বে না একদমই রোগ ব্যাধি। বিশেষ করে একাদশীর দিনে সবাইকে নিষিদ্ধ রয়েছে রূপচর্চা করা, অর্থাৎ সাবান, শ্যাম্পু, তেল শরীরে ব্যবহার না করা, ব্যবহার করা যাবে না এই দিনে। এরই পাশাপাশি মা লক্ষ্মী ও দেবগুরু বৃহস্পতি আপনাদের উপর অত্যন্তই রুষ্ট হয়ে যাবেন। তাই যতটা পারবেন চেষ্টা করবেন এগুলো থেকে একদম বিরত থাকার। এইবারে আপনারা জানবেন দ্বিতীয় বিষয়ে, আর যে কাজটি আপনারা এই দিনে ভুল করেও করবেন না, আর তা হচ্ছে এই পবিত্র দিনে বাড়ির কোনো সদস্য চুল, নখ, দাড়ি অর্থাৎ সকল প্রকার ক্ষৌরকর্ম থেকে নিষিদ্ধ বলা হয়েছে। এই বিশেষ দিনে আপনারা কোনো প্রকার ক্ষৌরকর্ম করবেন না এই দিনে। এতে অশুভ ও অমঙ্গল হবেই। অশুভ গ্রহের নজর লাগে, নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়। শাস্ত্রে উল্লেখিত আপনারা যদি এই ভুল কাজগুলো করে থাকেন, তাহলে বৃহস্পতি গ্রহের কুপ্রভাব জীবনে অতি অবশ্যই পড়বে, যার ফলে জীবনে সংসারে অমঙ্গল, দারিদ্রতা এবং চরম ভয়ঙ্কর আর্থিক সংকট দেখা দেবে এবং যে কোনো বিষয়েই আপনারা অসফলতার মুখোমুখি হবেন। জীবনে আপনারা কখনো সফলতা পাবেন না। আবার অন্যদিকে নিজের গৃহে কখনোই সুখ শান্তি অনুভূত করতে পারবেন না। একটুকু খেয়াল করলেই দেখবেন সদা সর্বদাই আপনাদের গৃহের মধ্যে ঝগড়া, অশান্তি, ঝামেলা, কলহ নিত্য দিন লেগেই রয়েছে এবং এরই ফলে মা লক্ষ্মী আপনাদের গৃহ থেকে চলে যাবে। এর পরবর্তী তৃতীয় যে কাজটি আপনারা করবেন না, বিশেষ গুরুত্বপূর্ণ সেই কাজটি, আর তা হলো আমিষ আহার করা। পবিত্র একাদশীর দিনটি হচ্ছে স্বয়ং ভগবানের দিন। এই দিনে আমিষ আহার করলে ভগবানকে অপমানেরই সমান হয়। এর ফলে মা লক্ষ্মী আপনার উপরে অত্যন্তই রাগান্বিত হবেন। তাই ভগবান ও মাতা লক্ষ্মীকে প্রসন্ন রাখতে স্বয়ং নিজেদের গৃহে যাতে তারা বিরাজ করেন, গৃহে সদাই সুখ, শান্তি, সমৃদ্ধি থাকে, আর্থিক কষ্ট দূরে যায়, তাই এই দিনে কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই আমিষ দ্রব্য ভক্ষণ করবেন না। শুভ দিনে ভুলেও আমিষ খাবার খেতে নেই, এতে অর্জিত পুণ্য পর্যন্ত নষ্ট হয়। প্রাণীর মাংস আহার নিষিদ্ধ বলা হয়েছে, তাতে আপনি ব্রত করুন বা ব্রত না করুন, ভুলেও খাবেন না কোনো আমিষ খাবার। এই মোক্ষদা একাদশীর দিনে বা গীতা জয়ন্তীর দিনে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল, মাসকলাই। শাস্ত্রমতে এমনটাই মনে করা হয় যে একাদশীর দিনে আমিষ আহার গ্রহণ করলে আপনাদের শিক্ষা, ধর্ম দিন প্রতিদিন লোপ পেতে শুরু করবে, যার ফলে সামাজিক, পারিবারিক ও মানসিক অবস্থা, সম্মান, যশ, খ্যাতি ক্ষয় হতে থাকবে, আর তা ধীরে ধীরে, এবং জীবনে নেমে আসবে মহাবিপদ, চরম দারিদ্রতা, ভয়ঙ্কর অন্ধকার। অন্যদিকে জীবনের সুখ শান্তি ও সমৃদ্ধি বিনষ্ট হবে এবং আর্থিকভাবে আপনারা অত্যন্তই চরম আকারে ক্ষতিগ্রস্ত হবেন। সুতরাং আপনারা একাদশীর দিনগুলোতে ভুল করেও কিন্তু আমিষ খাবার আহার করবেন না। আপনি যদি ব্রত নাও করেন তবুও আমিষ খাবার খাবেন না। শাস্ত্র মতে আমিষ খাবার ভক্ষণ সর্বদাই নিষিদ্ধ। অতি উত্তম হচ্ছে সাত্ত্বিক খাবার গ্রহণ, ফলমূল, দুগ্ধ বা নিরামিষ খাবার। তবে একাদশীতে পঞ্চরবিশস্যর খাবার একেবারেই বর্জনীয়। ভুলেও অন্ন গ্রহণ করবেন না একাদশীর দিনে। এই দিনে আপনারা কারোর কাছ থেকে ধার ঋণ করবেন না, ধার ঋণ দেবেনও না এবং কারোর থেকে নেবেনও না। আর ধার ঋণ করা কিন্তু কখনোই শুভ নয়। এটি এই দিনে ভুলেও কাউকে অপমান করবেন না, গুরুজনের মনে আঘাত করবেন না। শুধু এই দিন নয়, যে কোনো দিনেই কিন্তু এটি করা উচিত নয়। পিতামাতাকে সম্মান ও শ্রদ্ধা করবেন,
শুধু যে এই দিন তা নয়, প্রতিদিনেই কিন্তু এগুলি মেনে চলা আমাদের উচিত, আমাদের কর্তব্য এবং দায়িত্ব। পরনিন্দা, পরচর্চা, সমালোচনা এ সমস্ত একেবারেই কিন্তু ভালো কাজ নয়, আর শুভ দিনে তো নয়ই। নিন্দা করার ফলে জীবনে অর্জিত স্বীকৃতি পর্যন্ত নষ্ট হয়। তাই যদি পারেন সর্বদাই অপরের ভালো গুণের দর্শন করুন, এতে আপনার মধ্যেও ভালো গুণের প্রকাশ ঘটবে। অন্যদের নিন্দার ফলে আপনার মধ্যেও তার খারাপ গুণ দর্শন করার ফলেও আপনার মধ্যে সেই খারাপ গুণগুলোই কিন্তু প্রবেশ করবে। একাদশীর দিনে অবশ্যই দান করবেন। আপনার বাড়িতে কেউ সাহায্য চাইতে এলে অর্থ বা বস্ত্র দিবেন। অর্থ বা বস্ত্র আপনি দান করবেন, তা অত্যন্তই শুভ হবে আপনার জন্য। কিন্তু অন্ন দান করবেন না, অর্থাৎ ভাত দেবেন না। আপনি ফল, মূল, দুগ্ধ, একাদশীতে রন্ধনকৃত সবজি, প্রসাদ, সাবুর তৈরি খাবার, জল, শরবত এগুলো দান করতে পারবেন। তবে খালি হাতে যেন সেই ব্যক্তি ফিরে না যায়, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। পশু পাখিদের সেবা করবেন এই দিনে। সম্ভব হলে একাদশীর দিনে যে সবজি রান্না করেছিলেন, ঠাকুরকে ভোগ অর্পণ করেছেন, সেই সবজি প্রসাদই একটুকু গাভী মাতা, কুকুর বা অন্যান্য পশু পাখিদের আপনারা ভক্ষণ করাতে পারেন এই বিশেষ দিনে। তাও অত্যন্তই শুভ হবে আপনার জন্য, এবং ভগবান শ্রীবিষ্ণু তিনি অত্যন্তই প্রসন্ন হবেন আপনার প্রতি। তার আশীর্বাদ ও কৃপা বর্ষণ করবেন। অসুস্থদের আপনি সেবা করতে পারেন, বা আপনি কোনো পুণ্য বা শুভ বৃক্ষ আপনার বাড়িতে এই দিন রোপণ করতে পারেন। অতিথি হচ্ছে নারায়ণ। কে জানে তিনি কোন রূপে আসেন ভক্তের গৃহে পরীক্ষা করার জন্য। যদি আপনার কিছু দেবার নাই থাকে গৃহে, তবে এক গিলাস জল তাকে খেতে দিতে পারেন, এতেও মহাপুণ্য হয়। দানে কখনো ধনের ক্ষয় হয় না, অর্থাৎ অর্থ সম্পদের ক্ষয় হয় না, বরঞ্চ তা আরও বৃদ্ধি পায়। আপনারা সকালে রান্নাঘরে প্রবেশ করার আগে খালি হাঁড়ি, খালি কলসি অর্থাৎ ফাঁকা পাত্র দর্শন করার আগে ভগবানকে স্মরণ করেই তারপরে এই সমস্ত জিনিস দর্শন করুন। আপনারা ঘুম থেকে উঠেই ভাঙা আয়না বা কাঁচ বা আয়না ভুলেও কিন্তু দর্শন করবেন না সরাসরি, বা কারোর ছায়া আপনারা দর্শন করবেন না। তা দর্শন করার আগে ভগবানের বিগ্রহ বা চিত্রপট আপনি এমন জায়গায় রাখবেন যেন আগে তাকে দর্শন করতে পারেন। গীতা জয়ন্তী হচ্ছে ভগবত গীতার আবির্ভাব তিথি। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এই তিথি পালন করা সকলেরই কর্তব্য। সুতরাং হিন্দু ধর্মে গীতা জয়ন্তীর মাহাত্ম্য ও তাৎপর্য অপরিসীম। মানব জীবনের সার কথাই হল শ্রীমদ্ ভগবত গীতা। 5160 অর্থাৎ 3139 খ্রিস্টপূর্ব নভেম্বর 2 তারিখ শুক্রবার বছর আগে কুরুক্ষেত্রের রণাঙ্গনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার শিষ্যরূপে অর্জুন আত্মসমর্পণ করার পর মোক্ষদা একাদশী তিথিতে অর্জুনকে উদ্দেশ্য করে বৌদ্ধজীবের উদ্ধারের জন্য এই পরম পবিত্র ভগবত গীতার দিব্য বাণী প্রদান করেছিলেন। দেহান্তর প্রক্রিয়া, পরমেশ্বরের উদ্দেশ্যে নিঃস্বার্থ সেবার প্রকৃতি এবং আত্মজ্ঞান লব্ধ মানুষের বৈশিষ্ট্য আদি সম্পর্কে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা স্থাপন করেন। কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ভগবত গীতার দিব্যবাণী প্রদানের প্রেক্ষাপটটি ছিল অভূতপূর্ব। লক্ষ লক্ষ বীর পাণ্ডব ও কৌরব যোদ্ধা কুরুক্ষেত্রের রণাঙ্গনে সমাবেত হয়েছিল। উভয় পক্ষের সেনাই প্রাণ দান করতে এবং প্রাণ নেওয়ার জন্যই তৈরি ছিল, কিন্তু যুদ্ধ শুরুর ঠিক পূর্ব মুহূর্তেই অর্জুন সম্পূর্ণ কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েন। তিনি জীবনের সর্বাধিক তাৎপর্যপূর্ণ যুদ্ধটি করার ইচ্ছা হারিয়ে ফেলেন। যুদ্ধক্ষেত্র থেকে তিনি পলায়ন করে ভিক্ষাবৃত্তি করে জীবন নির্বাহ করতে চাইলেন, কিন্তু অর্জুন ছিলেন ভাগ্যবান, কারণ ভগবান শ্রীকৃষ্ণ তার সাথেই আছেন। শ্রীকৃষ্ণ তার সখা, পথপ্রদর্শক এবং তত্ত্বজ্ঞান দ্রষ্টা, কিম কর্তব্য বিমূঢ় যোদ্ধা, যিনি তার জীবনে বহু যুদ্ধ জয় করেছেন। তিনি শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলেন। অশ্রু সজল চক্ষে, ভীতপূর্ণ হৃদয়ে এবং কম্পিত কণ্ঠে যথার্থ মার্গ প্রদর্শনের জন্য তিনি
শ্রীকৃষ্ণের সহায়তা প্রার্থনা করলেন। পুরাণে বর্ণিত আছে যে মহাভারতের যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ তার পরম বন্ধু পরম সখা অর্জুনকে গীতা প্রচার করেছিলেন তার কাছে। গীতায় 18টি অধ্যায় রয়েছে, যেখানে একজন ব্যক্তির জীবনের সমগ্র সারমর্ম বর্ণনা করা হয়েছে। গীতা জয়ন্তীর পবিত্র দিনে গীতা পাঠ করা, গীতা দান করা বা শ্রবণ করা অত্যন্তই শুভ বলে মনে করা হয়। অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই দিনে একটি হলেও অন্ততপক্ষে গীতা দান করার, এবং যাদের বাড়িতে গীতা নেই আপনারা অবশ্যই এই দিনে একটি গীতা হলেও বাড়িতে আনবেন, অত্যন্তই শুভ হবে আপনার জন্য। আর মন্দিরে গমন করে অবশ্যই আপনারা এই বিশেষ দিনে গীতা পাঠ অর্থাৎ গীতা জয়ন্তীর দিনে গীতার যজ্ঞে আপনারা অংশগ্রহণ করবেন। মোক্ষদা একাদশীর এই দিনে উপবাস করা অর্থাৎ উপবাস রাখার ফলে এর গুরুত্ব আরও বেড়ে যায়। এই দিনে ভগবান কৃষ্ণের উপাসনা করা তাকে সন্তুষ্ট করে এবং আপনার জন্য তা খুবই ফলদায়ক হতে পারে। গীতা জয়ন্তী উপলক্ষে মন্দিরে গীতা পাঠ করা হয়, তাই আপনি ইচ্ছা করলে আপনার নিকটবর্তী কোনো মন্দিরে গিয়ে গীতার মহিমা বাণী আপনারা মহিমান্বিত বাণী যা আত্মশুদ্ধি আত্মজ্ঞান প্রদান করে অবশ্যই আপনারা তা শ্রবণ করতে পারেন। মোক্ষদা একাদশীর উপবাস এবং গীতা পাঠ করলে আপনার সমস্ত মনের ইচ্ছা পূরণ হবে। অবশ্যই গীতা জয়ন্তী এবং এই মোক্ষদা একাদশীর দিন আপনাকে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে, স্নান করার পরে পরিষ্কার পোশাক পরিধান করতে হবে এবং ভগবান শ্রীকৃষ্ণকে মনে রেখে ধ্যান করতে হবে। এরপরে একটি পরিষ্কার পোস্টে শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবি স্থাপন করবেন বা একটি চৌকিতে ছবি বা মূর্তি স্থাপন করবেন। ছবি বা মূর্তি স্থাপনের পর ভগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণের চরণে রাখুন। এরপর গীতার উপর পবিত্র গঙ্গাজল ছিটিয়ে দিন এবং তারপর রলির সাহায্যে গীতা ও ভগবান শ্রীকৃষ্ণের ছবির উপর উভয়ের উপর তিলক করুন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ ও ভগবত গীতাকে ফুল অর্পণ করুন ভক্তিতে। এরপরে প্রদীপ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের আরতি করুন এবং তারপর তাকে কিছু মিষ্টি নিবেদন করুন। ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করার পরে আপনার কপাল স্পর্শ করে পবিত্র ভগবত গীতাকে শ্রদ্ধা করুন এবং তারপর এটি পড়ুন বা শুনুন। গীতা জয়ন্তী উপলক্ষে মন্দিরে ভগবত গীতা পাঠ করা হয়, তাই আপনি অবশ্যই চেষ্টা করবেন একটি বারের জন্য হলেও এই দিনে আপনার পরম ভাগ্য হবে মন্দিরে গমন করে একটি গীতার শ্লোক হলেও অবশ্যই একটা শ্লোক হলেও কিন্তু শ্রবণ করবেন। গীতা কিন্তু দর্শন করাও পবিত্র, স্পর্শ করলেও সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায়। গীতার শব্দ শুনতে যদি পারেন তাও বলা হয়েছে মহাপুণ্য। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করার পর পরম শ্রদ্ধার সাথে সেই গ্রন্থটি আপনি সেই জায়গায় রাখুন অর্থাৎ সঠিক জায়গায় রাখুন এবং যদি সম্ভব হয় তবে গীতা জয়ন্তী উপলক্ষে ব্রাহ্মণকে গীতা দান করুন অবশ্যই। পৌরাণিক ধারণা অনুযায়ী মহাভারতকালে কৃষ্ণ এই দিনেই অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন, তাই এই তিথিটি গীতা জয়ন্তী নামেই পরিচিত। এই উপদেশের মাধ্যমে কৃষ্ণ অর্জুনকে জীবনের প্রধান সিদ্ধান্ত ও ধর্মের পথ দেখিয়েছিলেন। মনে করা হয় এই ব্রতের প্রভাবে সাধক সমস্ত পাপ থেকে মুক্তি পান, পাশাপাশি পূর্বপুরুষদের মোক্ষ প্রদান করা সম্ভব হয়। শাস্ত্র মতে মোক্ষদা একাদশী ব্রত পালন করা অত্যন্তই শুভ ফলদায়ী। যুধিষ্ঠির বললেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক ও পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নামই কি, বিধি বা কি, কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি অতি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাষ্পীয় যজ্ঞের ফল লাভ হয়। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামেই পরিচিত। সর্ব পাপনাশিনী ও ব্রত সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর। তুলসী মঞ্জুরি, ধূপ দীপ ইত্যাদি উপচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা অর্চনা করতে হবে।
পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। এই উপবাসের দিনে স্তবস্তুতি, নৃত্যগীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি। মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ করা মাত্রই সর্ব পাপ ক্ষয় হয়। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধোজনী প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনের পুণ্যফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন। কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণবদের সদ্গুণে বিভূষিত। প্রজাদের তিনি পুত্ররূপেই পালন করতেন। তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাজা তিনি স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন। তাই দেখে তিনি অত্যন্তই বিস্মিত হলেন, অত্যন্তই তিনি অবাক হলেন। পরের দিন ব্রাহ্মণদেরকে ডেকে তিনি বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে আমি স্বপ্নে দেখেছি নরক যাতনায় আমার পিতাকে কষ্ট পেতে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে এই নরক সমুদ্র থেকে উদ্ধার করো পুত্র। তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ একদমই নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী পুত্র, কিছুতেই যে আমি শান্তিই পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই যে বুঝে উঠতেই পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোন পুণ্যব্রত, তপস্যা ও যোগের কথা আছে, তা আমাকে উপদেশ করুন, আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি কোনো পিতামাতা পূর্বপুরুষেরা নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন, তবে সে পুত্রেরই বা কি প্রয়োজন আছে? ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বত মুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালজ্ঞ। তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে সাষ্টাঙ্গে প্রণাম করে তার কাছে গেলেন। মুনিবার রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমরা সকলেই কুশলে আছি। তবে আমি একদিন স্বপ্নের দ্বারা দর্শন করেছি পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ। শুনে অত্যন্তই দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে তিনি এই দুর্দশা থেকে মুক্তি পাবেন, তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে তিনি বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্তই কামাচারী ব্যক্তি ছিলেন, আর কামাচারী হওয়ার কারণে তার এমন অধোজনী বা অধোগতি প্রাপ্ত হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই পুণ্যফল পিতাকে প্রদান করো। সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে। মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন। সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে রাজা বৈখানসের পিতা নরক থেকে মুক্ত হয়ে তিনি স্বর্গে গমন করলেন। হে যুধিষ্ঠির মহারাজ, যেই ব্যক্তি এই মঙ্গল প্রদায়িনী একাদশী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে। এই ব্রতের পুণ্য সংখ্যা আমি নিজেও জানি না। চিন্তামণির মতো এই ব্রতটি আমার খুবই প্রিয়। এই ব্রত কথা জেনে ভক্তি সহকারে পাঠ এবং শ্রবণ করে উভয়েই বলা হয়েছে তারা বাষ্পীয় যজ্ঞের ফল লাভ করে। যেহেতু এটি হচ্ছে অগ্রহায়ণ মাস, আর এই অগ্রহায়ণ মাসে পবিত্র মোক্ষদা একাদশী এবং গীতা জয়ন্তী পালিত হচ্ছে। অগ্রহায়ণ মাসের বিশেষ গুরুত্ব এবং মহিমা রয়েছে।
অগ্রহায়ণ মাসে ব্রহ্ম মুহূর্তে স্নান করা অত্যন্তই ভালো। মাসে প্রতিদিন সম্ভব না হলে অন্ততপক্ষে 3 দিন ব্রহ্ম মুহূর্তে স্নান অবশ্যই করুন। এর ফলে শ্রীকৃষ্ণের কৃপায় আপনার মনের ইচ্ছা পূরণ হবে। স্বামীর দীর্ঘজীবন ও মঙ্গল কামনা করতে মহিলারা এই মাসে ব্রহ্ম মুহূর্তে আপনারা স্নান করতে পারেন। পুরাণ অনুসারে অগ্রহায়ণ মাস হল শ্রীকৃষ্ণের প্রিয় মাস, তাই এই মাসে অবশ্যই কৃষ্ণের উপাসনা করুন। এর ফলে শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনি সমস্ত বিপদাপদ থেকে মুক্তি পাবেন। তার পূজায় নানা ধরনের মৌসুমী ফুল ফল নিবেদন করুন, তারপর ধূপকাঠি দিয়ে আরতি করুন। শ্রী জনার্দনের পূজায় মাখন মিশ্রি ক্ষীরননি দিতে একদমই ভুলবেন না, যদি আপনার দ্বারা সম্ভব হয়। আর যদি সম্ভব না হয় তাহলে এগুলি অর্পণ করার দরকার নেই। অগ্রহায়ণ মাসের শঙ্খের পূজার বিশেষ মাহাত্ম্য রয়েছে। শ্রীকৃষ্ণের শঙ্খের নাম ছিল পাঞ্চজন্য। আপনার বাড়ির সাধারণ শঙ্খকে পাঞ্চজন্য রূপে পূজা করুন, অর্থাৎ শ্রীকৃষ্ণের শঙ্খরূপে পূজা করুন। শঙ্খের মধ্যে গঙ্গাজল ভরে তা দিয়ে শ্রীকৃষ্ণের আরতি করুন। আরতির পর এই গঙ্গাজল সমস্ত বাড়িতে ছড়িয়ে দিন। এর ফলে আপনার বাড়ি থেকে সমস্ত অশুভ শক্তি অর্থাৎ নেগেটিভ এনার্জি সরে যাবে, পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি বিরাজ করবে। অগ্রহায়ণ মাসে গীতা পাঠ করা বেশ শুভ। নিয়মিত গীতা পাঠ করলে মনে শান্তি থাকবে এবং মন থেকে ভয় দূর হবে। অবশ্যই আপনারা গীতা দান করবেন। অগ্রহায়ণ মাসে একটি গীতা হলেও কিন্তু দান করবেন। অগ্রহায়ণ মাসে প্রতিদিন শ্রীকৃষ্ণের পূজা করার সময় এই মন্ত্র অবশ্যই জপ করুন। ওম নমো ভগবতে বাসুদেবায়। সন্তান সম্পর্কিত সমস্ত সমস্যা দূর করতে আপনারা অগ্রহায়ণ মাসে প্রতিদিন 108 বার ক্রিম কৃষ্ণায় নমঃ এই মন্ত্রটি আপনারা জপ করুন। অবশ্যই আপনারা ভক্তিতে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন। অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকছে শুধুমাত্র সনাতনীদের জন্য। অবশ্যই তাই আপনারা ভক্তিতে শ্রবণ করবেন আমি আশা রাখছি। এইবারে আপনারা জানবেন পবিত্র মোক্ষদা একাদশীর দিনে ভুলেও খাবেন না কোন খাবার এবং কোন সবজিগুলো। পঞ্চরবিশস্যর খাবার আপনারা ভুল করেও খাবেন না। ধান থেকে তৈরি সকল প্রকার খাবার, গম জাতীয় খাদ্য, জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাবার, ডাল জাতীয় খাবার, সরিষার তেল, সয়াবিনের তেল, তিলের তেল ভুলেও আপনারা খাবেন না একাদশীর দিনে। সবজি রান্না করার সময় একাদশীর দিনে আপনারা ঘি, সূর্যমুখীর তেল বা বাদাম তেল ব্যবহার করবেন, এটি হচ্ছে উত্তম। তবে একাদশী ব্রতে যদি কোনো ব্যক্তি নির্জলাভাবে এই ব্রত পালন করতে পারে তাহলে বলা হয়েছে সেটি আরও সর্বোত্তম, অর্থাৎ নির্জলা ব্রতকে সর্বোত্তম ব্রত বলা হয়েছে। যদি কোনো ব্যক্তি নির্জলাভাবে ব্রত পালন করতে পারেন, তবে সকলে কিন্তু নির্জলা ব্রত পালন করতে পারে না। নির্জলা ব্রত পালন করে জলফোঁটা পর্যন্ত গ্রহণ করা যাবে না। যদি জলফোঁটা পর্যন্ত গ্রহণ করে থাকেন তাহলে কিন্তু আপনার নির্জলা ব্রতটি ভঙ্গ হয়ে যাবে। কিন্তু সবাই তো আর পারে না নির্জলাভাবে ব্রত পালন করতে। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? সেই ক্ষেত্রে আপনারা বিভিন্ন প্রকার ফল আহার করবেন, দুগ্ধ খাবেন, জল, শরবত এবং মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, পেঁপে, কাঁচকলা, ফুলকপি, সাবুদানা ইত্যাদি সবজি হিসাবে রন্ধন করে ঠাকুরকে ভোগ নিবেদন করে প্রসাদ হিসাবে আপনারা খাবেন। তবে সেই সবজিতে পাঁচফোড়নের ব্যবহার একদমই করবেন না। সবজি রন্ধনের সময় খেয়াল রাখবেন কোনো প্রকার যেন শাকের মিশ্রণ না হয়। ফলমূল এবং সবজি কাটার সময় বিশেষ সতর্ক থাকবেন যেন হাত কেটে না যায়, এতে ব্রতের দোষ লাগে, ব্রতের পূর্ণফল লাভ হয় না। তার জন্য আবার দশমীর রাত্রে 11টার আগে খাবার খেয়ে ভালো করে দাঁত ব্রাশ করে নিতে হয় বলা হয়েছে, যেন খাবার আটকে না থাকে দাঁতের গোড়াতে। এবং যাদের দাঁতের গোড়া থেকে রক্তক্ষরণ হয় এটি তাদের জন্য কিন্তু খুবই ভালো একটা উপায়। ব্রতের আগের রাতে দাঁত ব্রাশ করে নেওয়া উত্তম। আর একাদশী ব্রতের দিনে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করার আগে ভালো করে 21 বার কুলিকুচি করে নেবেন আপনারা। শাস্ত্রে বলা হয়েছে 21 বার কুলিকুচি করলে দন্ত ধাবনেরই সমান হয়। একাদশী সারাটা দিন অতিবাহিত করবেন ঠাকুর পূজায়, হরিনাম মহামন্ত্র জপ করে, শাস্ত্রাদি পাঠ বা শ্রবণ করে, ভক্ত সঙ্গ করে। আর ভক্ত সঙ্গে এই দিনে মহাপুণ্য লাভ হয়। তবে ভুলেও রাত্রে কিন্তু ঘুমাবেন না, অর্থাৎ রাত্রি জাগরণ করবেন আপনারা।
মনে রাখবেন সদা সর্বদাই দিনটি কিন্তু শ্রীহরি বিষ্ণুর, সর্বদাই তার সেবায় কাটানো উচিত। আপনারা যে সমস্ত ভক্তেরা মালা জপ করেন তাদেরকে বিশেষ করে বলছি, যদি সম্ভব হয় আপনাদের পক্ষে, তবে মালায় জপ সংখ্যা আপনারা বৃদ্ধি করবেন। তাও অবশ্যই আপনি কিছু করতে না পারলেও সংক্ষেপে আপনারা এই বিশেষ দিনে ঠাকুর পূজাটা করবেন। একাদশীতে ঠাকুর পূজার বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়েছে। অন্তত পক্ষে একটি ফুল, একটি তুলসী পত্র ভক্তি সহকারে নিবেদন করবেন ঠাকুরের চরণে। 8 থেকে 80 বছরের প্রত্যেকেই এই ব্রত ভক্তিতে পালন করবেন। একাদশী ব্রত ত্যাগ করা উচিত নয়, কিন্তু এই দিনের ঠাকুরের ভোগে অবশ্যই তুলসী পত্র অর্পণ করবেন। যদি সম্ভব হয় 108টি তুলসী পত্র দিয়ে ভগবানের জন্য একটি মালা তৈরি করে তাকে অর্পণ করবেন। তবে যেন তুলসী পত্র ছিদ্র করে মালা তৈরি করবেন না আপনারা, বোটাতে বোটাতে সুতা দিয়ে বেঁধে বেঁধে তাই মালা তৈরি করবেন। এই দিনে তুলসীকে স্নান সেবা অর্পণ করবেন আপনারা। একাদশী ব্রতের দিনে যদি সম্ভব হয় তবে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, আর সম্ভব না হলে সকাল করেই উঠবেন, তাও অত্যন্তই শুভ হবে আপনার জন্য। এই দিনে ভগবানকে হলুদ ফুল, হলুদ রঙের ফল নিবেদন করবেন, তা আপনার জন্য অত্যন্তই শুভ হতে পারে। ভক্তি ভরে ঠাকুরের সামনে বা মন্দিরে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন। অবশ্যই ভক্তিতে শ্রবণ করবেন ব্রত কথা, ব্রত মাহাত্ম্যটি। এবারে জানবেন দ্বিতীয়ত যে খাবারটি ভুলেও খাবেন না আপনারা একাদশীর দিনে, আর তা হচ্ছে কিছু সবজি, বেগুন, সিম, ঢেঁড়স, বাঁধাকপি, উচ্ছে বা করলা, সিম, বরবটি, মটরশুঁটি, ঢেঁড়স, পুঁই শাক, কলমি শাক, ছত্রাক, মাশরুম ভুলেও মুখে তুলবেন না, কিন্তু আপনারা এগুলো। সকল প্রকার নেশাজাতীয় দ্রব্য বর্জনীয়, চা, কফি, হরলিক্স পর্যন্ত খাবেন না আপনারা। শ্যামা চাউলের তৈরি কোনো খাবার গ্রহণ করবেন না। প্যাকেটজাত খেজুরও খাবেন না। পাকা পাকা খেজুর হলে অবশ্যই আপনারা গ্রহণ করবেন, অর্থাৎ গাছ পাকা খেজুর আপনারা খাবেন। দোকানের মিষ্টি খাবেন না। সাধারণত আপনারা সাধারণ লবণের পরিবর্তে সন্দর্ভ লবণ ব্যবহার করবেন। মরিচ, হলুদ, লবণ ব্যবহার্য। আপনারা এই সমস্ত নিয়মগুলি অবশ্যই মেনে চলবেন একাদশীর দিনগুলোতে। আপনারা ভক্তি ভরে পালন করবেন পবিত্র একাদশী ব্রত, তাই নিজেও ব্রত পালন করবেন এবং অপরকে উৎসাহিত করবেন। আপনার দ্বারা যদি উৎসাহিত হয়ে অপর কোনো ব্যক্তি ব্রত পালন করে তাতেও আপনি পুণ্যফল প্রাপ্ত করবেন। অত্যন্তই শুভ বলা হয়েছে, তাই নিজেও ব্রত পালন করবেন এবং অপরকেও উৎসাহিত করবেন যেন ভক্তি ভরে সকলেই একাদশী ব্রতটি পালন করে। তা আপনারা যে সকল ভক্তেরা এই সোমবার দিনে একাদশী ব্রতটি পালন করেছেন, আপনাদেরকে ব্রতের পালন করতে হবে পরের দিন, অর্থাৎ মঙ্গলবার দিন। আপনারা সূর্যোদয় থেকে শুরু করে সকাল 6টা 5 মিনিট থেকে শুরু করে আপনারা 9টা 57 মিনিটের মধ্যে পালন কার্য সুসম্পূর্ণ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো মূলত এটাই ছিল আমাদের আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সহিত শ্রবণ করে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। নিশ্চয়ই ভিডিও থেকে আপনি উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন। অবশ্যই আপনারা একজন সনাতনী বোনকে সাপোর্ট করবেন আমি আশা রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে। নতুন পুরাতন সকল দর্শককেই অসংখ্য ধন্যবাদ।